পঞ্চতন্ত্র গল্প। বিচার করার আগে চিন্তা করুন, এইটা গ্রীষ্মের ছুটির দিন। কুতু এবং কি মিঙ্কুকে নিয়ে দিদিমার খামার বাড়িতে যাচ্ছে। খামার বাড়িতে একটি পুকুর রয়েছে, যেটাতে হাঁসগুলো সারা দিন কোয়াক 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 করে। একটি সুদৃশ্য গাছঘর রয়েছে, উপরে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। কুতু, কি এবং মিঙ্কু পুকুরের ধারে একটু পিকনিক করার এবং তারপর গাছ ঘরে একটি অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নিয়েছে। দিদিমা তাদের জন্য একটি ঝুড়ি ভর্তি জিনিসপত্র এবং কিছু হাঁসের জন্য জিনিস দিয়েছে। কুতু এবং কি ছোট হাঁসগুলিকে খাওয়ায়, আর মিঙ্কু সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছে যতক্ষণ সে দৌড়াতে পারে। আপনি জানেন, হাতিরা খুব বেশি দৌড়াতে পারে না, কারণ তারা অনেক বড়। এখন মিঙ্কু ক্লান্ত ছিল এবং বিশ্রাম নিতে চাইছিল, কিন্তু কুতু এবং কি দৌড়ে গিয়ে ঘাসের উপর দিয়ে গড়িয়ে যেতে চাইছিল। মিঙ্কু, তুমি কি ঝুড়ির যত্ন নেবে যতক্ষণ আমরা খেলি? হাঁসগুলোকে আমাদের জিনিসগুলো গোগ্রাসে খেতে দেবে না। এবং মিঙ্কুকে ঝুড়িটা দিয়ে তারা চলে গেল। মিঙ্কু পরিষ্কার নীল পুকুরের দিকে তাকিয়ে জলে ঠান্ডা হতে লুপ্ত হয়। তবে তাকে হাঁস এবং জল থেকে জিনিস ভর্তি ঝুড়িটি বাঁচিয়ে রাখতে হবে। তাই সে তার সুর দিয়ে ঝুড়িটি তুলে নিল এবং সাবধানে গাছের ঘরে রাখল। এখন এটি হাঁস এবং জল থেকে সুরক্ষিত ছিল। যখন কুতু এবং কি তাদের সমস্ত দৌড়াদৌড়ি এবং ঘূর্ণি শেষ করে ফিরে এলো, তখন তারা দেখল মিঙ্কু জলে ছিটকে পড়ে আছে এবং হাঁসগুলি তাদের ডানা ঝাপটাচ্ছে এবং কোয়াক 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 করছে। মালপত্রের ঝুড়িটা কোথাও দেখা যাচ্ছে না। মিঙ্কু, ও মিঙ্কু, ঝুড়িটার কি হয়েছে? তুমি কথা দিয়েছিলে এটার যত্ন করবে বলে। হাঁসগুলো নিশ্চয়ই আমাদের জিনিসগুলো খেয়ে নিয়েছে। মিঙ্কু এইভাবে মাথা নাড়ালো এইদিকে আর ওইদিকে, চারিদিকে জলের ছেটা, আর গাছের ঘরের দিকে ছুটলো। এখন দেখো মিঙ্কু, তুমি কি করলে? আমরা জলে ভিজে গেছি এবং আমাদের খুব খিদে পেয়েছে। দুষ্টু মিঙ্কু, আমরা আজ তোমার সাথে খেলবো না। মিঙ্কুর মন খারাপ হলো। কেন কুতু এবং কি এত রেগে আছে বিনা কোনো কারণে? সে মাথা নিচু করে দুঃখিত হয় খামার বাড়ির দিকে ফিরে গেল। কুতু আর কির এতটাই খিদে পেয়েছিল যে তাদের পেট গজগজ করছিল, কিন্তু তারা খাবার জন্য বাড়ি ফিরে যাওয়ার আগে তাদের গাছের ঘরটি দেখবার ছিল। তারা সিঁড়ি বেয়ে গাছের ঘরে ঢুকতে উপরে ওঠে, আর তারা কি দেখে? জিনিস ভর্তি ঝুড়িটা। ও প্রিয় মিঙ্কু, আমরা ওকে বকে দিলাম। সেই ঝুড়িটি এমন জায়গায় এতটা ভালোভাবে রেখেছিল, সে জানতো যে আমরা যাব। তারা ছুটলো খামার বাড়িতে ঝুড়ি সব নিয়ে। তারা মিঙ্কুকে একটা বড় কোলাকুলি করে তার সুরে শাবাশি দিল। আমরা খুবই দুঃখিত মিঙ্কু, আমাদের জানা উচিত ছিল, তুমি সঠিক কাজটি করেছো। মিঙ্কু, কুতু এবং কি আনন্দের সাথে তাদের ঝুড়িতে ঝাঁপিয়ে পড়ে যতক্ষণ না তাদের পেট ভরে যায়।